ফেসবুকে মামুন সরোয়ারের যে এক এক স্ট্যাটাস, যে স্ট্যাটাসের কারণে মানুষের মধ্যে যে একটা আশার ঐতিহাসিক নানুপুর ময়দান শহীদুদ্দিন মাস্টারের সভাপতিত্বে আজকে ইফতার মাহফিল, মানুষের মধ্যে অনেক জাগরণ সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ আজকের বক্তৃতা একটাই, আপনারা গত কয়েকদিন যাবৎ আপনারা দেখছেন, কি দেখছেন? বিভিন্ন রকম বিভ্রান্তিকর কথাবার্তা। আমাদেরকে ভুলে গেলে চলবে না, ষড়যন্ত্রকারীরা এখনো নিচ্ছিন্ন হয়ে যায় নাই, ষড়যন্ত্রকারীরা এখনো গ্রেপ্তার হয় নাই, ষড়যন্ত্রকারীরা এখনো প্রশাসনের মধ্যে কাপ্পি মারে বসে আছে। ওরা রাত্রে যখন ঘুম যায়, ঘুম থেকে যখন সকালে উঠে, ওরা চিন্তা করে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে চলে যাচ্ছে। কি চিন্তা করে? হাসিনা আবার বাংলাদেশে চলে যাচ্ছে। মামু সাবধান, বহু টাকা দিয়ে হাসিনা কিন্তু নয়, ইবে আরেস্ট ইবের কাম শেষ। ইবে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করে বেলায় গত 17-16 বছর নয়। ইবে আসছে যে গত 16 বছর বাংলাদেশের মানুষের সম্পদ লুটগ্রহণ, বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠন করে এই শেখ পরিবার বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ওরা যে টাকা, যে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছেন, ওরা ক্ষমতায় এসেছেন বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র করে চলে যাওয়ার জন্য। সে কিন্তু ঠিকই চলে গিয়েছে বাংলাদেশের রাষ্ট্র সম্পদ নিয়ে। তাকে বাংলাদেশের মানুষ গ্রাউ করে, গ্রেপ্তার করে এখানে রাখার কথা, কিন্তু হাসিনার ফ্যাসিস্টরা রাষ্ট্রের মসনদে বসে থাকার কারণে তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। প্রিয় বন্ধুরা, কেন বলি এই কথা? কেন এই স্বপ্ন দেখে? এই স্বপ্ন দেখে আমাদের বিভাজনের জন্য। গত 5ই আগস্টের আগে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গত 2 বছর আগে 31 দফার ভিত্তিতে বাংলাদেশ হবে। এই 31 দফা বাংলাদেশের একমাত্র ফ্যাসিস্ট হাসিনা আর আওয়ামী লীগ ছাড়া, হাসিনার আওয়ামী লীগের জোট ছাড়া সবাই 31 দফার প্রতি ঐক্যবদ্ধ ছিল। এখন কি হইয়ে? এখন কিনলে তোমারা আইবের বিরোধিতা করো? হ্যাঁ, তোমার দিল্লির লাড্ডু খাবার দিয়েছে। দিল্লির লাড্ডু হাসিনা যেভাবে গেইবে নৌকো এইভাবে দিল্লি গেইবই। দিল্লি কিন্তু নৌকো চলতো না, ইয়া জানো না? দিল্লিতে নৌকা চলবে না, দিল্লিতে খাল নাই, দিল্লিতে বিল নাই, দিল্লিতে সাগর নাই, দিল্লিতে নদী নাই, নৌকাও দিল্লিতে চলবে না। সেই নৌকা আর বাংলাদেশে হাসিনাকে নিয়ে আসতে পারবে না ইনশাল্লাহ। ঘটনা আর একটা নয়, কে আমাদের 31 সালের যুদ্ধ অপরাধী আছে জামাত ইসলাম, তারা 71 সালের যুদ্ধ অপরাধী যদি জামাত ইসলামী হয়, আরোগ্য মানুষ, আরোগ্য দলত যুদ্ধ অপরাধী আছে। আমি বলি 71 সালে জামাত ইসলামকে যদি যুদ্ধ অপরাধী বলা হয়, তাহলে শেখ মুজিব 71 সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা না দিয়ে সে পশ্চিম পাকিস্তানে পালিয়ে গিয়েছিল। সে অন্যতম যুদ্ধ অপরাধী। তাহলে শেখ মুজিব, আওয়ামী লীগ, জামাত ইসলাম, জামাত ইসলাম যদি যুদ্ধ অপরাধী হয়, শেখ মুজিবও যুদ্ধ অপরাধী। কেন? সে পাকিস্তান পালিয়ে গিয়েছে। স্বাধীনতার যুদ্ধের জন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দুস্তান যদি আমাকে সাপোর্ট দিয়ে যায়, তাহলে তো শেখ মুজিব হিন্দুস্তান যাওয়ার কথা। সে তো হিন্দুস্তান না গিয়ে সে পাকিস্তান কেন চলে গিয়েছে? আজ এর ফল রে উল্টো উল্টো আর ফল দেখতো না। আজ এর ফল গুগল গাড়ে, আজ এর ফল লেখাপড়া করে, আজ এর বাচ্চাও না হচ্ছে 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যদি
জামাত ইসলাম হয়, আরো অন্যান্য যারা হয়, তাহলে শেখ মুজিবও তো একই দোষের দোষী, কারণ সে পাকিস্তান চলে গিয়েছে। ও মাস্টার সাহেব ঠিক আছে না? পাকিস্তান চলে গিয়েছে না? তাহলে আমি বলি, দিল্লির লাড্ডু খাইলেও পস্তায়, না খাইলেও পস্তায়। দিল্লির লাড্ডু খানা গিয়ে এখন আর হুজুর আয়তার নাম ধরে ফেলাই, ইদার দিল্লির লাড্ডু খাইয়ে, দিল্লির লাড্ডু খাই আর ইসলামী বিপ্লব করে ফেলায়। কি ইসলামী বিপ্লব? আমার জন্ম যেদিন হয়েছে, আমাকে যেদিন মুখে মধু খাওয়াইয়া আজাদ দিয়েছে মসজিদের ইমাম সাহেব, অথবা আমার চাচা, অথবা আমার জেঠা, অথবা আমার বাবা, সেদিনে আমার ইসলামী বিপ্লব হয়ে গিয়েছে। আমাকে মানতে হবে ইসলাম, এবং ইসলামের পথে আল্লাহ রসুল এবং কোরআনের পথে চললেই তো আমার বিপ্লব হয়েছে। যারা ইসলামী বিপ্লব করতেছ, তোমরা হিন্দুস্তান যোগই এড ইসলামী বিপ্লব করো, তোমরা নেপাল যোগই এড ইসলামী বিপ্লব করো। বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মুসলমানকে বিভ্রান্ত করার জন্য এখানে কোন রকমের ইসলামী বিপ্লব হবে না। বাংলাদেশে বিপ্লব হবে শহীদ জিয়ার তারেক রহমান যে 31 দফা ঘোষণা দিয়েছে, এই 31 দফার বিপ্লব 5ই আগস্ট হয়ে গিয়েছে। 5ই আগস্টের পর আর কোনো বিপ্লব এখানে হবে না। বিপ্লব করেছেন তারেক রহমানের, বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন। আগামী নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বেগম খালেদা জিয়া আসবেন। এই পর্যন্ত, আগামী নির্বাচন পর্যন্ত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন বিভাজন যেন আমাদেরকে করতে না পারে। বিভাজনকারী যারা আছে প্রতি মুহূর্তে বিভাজন করে, আমাদেরকে বাদ করে দেয়। আমি সমস্ত রাজনৈতিক দলকে উদারত আহ্বান জানাবো, 5ই আগস্টের আগে যদি আপনারা তারেক রহমানের 31 দফা মেনে সাইন করতে পারেন, 5ই আগস্টের পর এমন কোন দিল্লির লাড্ডু খেয়েছেন এইটা আর মানেন না। বিএনপি নিয়ে সমালোচনা করেন, বিএনপি নিয়ে সমালোচনা করেন, যুবদল নিয়ে সমালোচনা করেন, ছাত্র দল নিয়ে সমালোচনা করেন। কেন করেন? 5ই আগস্টের আগে করেন নাই কেন? বলবো আজকের ইফতার মাহফিলে আসুন, দেশের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষের ভোট অধিকার প্রয়োগ করার জন্য সবাই মিলে আগামী একটা সুষ্ঠু নির্বাচনে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, এই সুষ্ঠু নির্বাচনের জন্য, এই সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, যে মানুষ যখন জনগণের ম্যান্ডেট যখন যে পাক, সে একটা ছোট্ট দলের পাক, সে নাগরিক পার্টি পাক, বিপিনুরের কোনো অসুবিধা নাই, আমরা এই নির্বাচন মেনে নেব। আসুন, এই জাতীয় একটা নির্বাচন, বাংলাদেশের মানুষ গত 18 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত, ভোট দিতে পারে নাই। বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের যুব সমাজ ভোট কি জিনিস ভুলে গিয়েছে। আমরা এই ভোটের অধিকার ফিরিয়ে আনব। বাংলাদেশের যুব সমাজ, কোটি কোটি ছাত্র যুব সমাজ আগামী নির্বাচনের ভোটের মাধ্যমে তারেক রহমান, বেগম খালেদা জিয়ার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।